আসসালামু রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আজও ব্যতিক্রম আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ফুট ওভার ব্রিজ বা হচ্ছে ওভার ব্রিজ, আপনারা যেটা নিয়ে আমি পরিচিত সেটা নিয়ে আজকে কন্টেন্ট। এটা নিয়ে অনেক স্মৃতি আছে, অনেকবার এই স্মৃতি দেওয়া পারাপার, কিন্তু সেটা আমাদের পরিচিত সেতু না। এটা হচ্ছে এই ট্রেন ওঠার সেই জায়গায় যাওয়ার শেষ ফুটেজ, সামান্য ক্লিপ খালি, এটা প্লে হওয়ার সুযোগ হয় নাই কোনো একটা প্রবলেমের কারণে। জায়গাটা আমরা হচ্ছে মাওয়াঘাটে আগের কিছু ব্লগে ক্লিয়ার করছি, নতুন কিছু বাড়ানোর মতো নাই। এখন নতুনত্ব নিয়ে আসে পাশে হচ্ছে দুটা পিচ্ছি, ওরা হচ্ছে এত কম বয়সে অনেক পেকে গেছে, অনেক কিছু জানে, অনেক ধারণা রাখে। চালু করবো সামাজিক কারোর সাথে না মিশে হয়তো আগায় যাওয়া যায়, এটাও বাস্তবে রূপ নেওয়া যায়। ঠিক আছে, যে কিছু বলার নেই। এখন তাদের সম্পর্কে বলা যায় চাকরি করে মা বাবা, এক পারিবারিক ফ্যামিলিগত প্রবলেম থাকে সবারই মোটামুটি কম বেশি। মনে করেন যে আপনারই একমাত্র না, এরকম আশেপাশে অনেকে আপনি যদি খুঁজেন ওই চিন্তা ওই মাইন্ডসেট রেখা যদি আপনি একটু রাস্তায় নামেন তাহলে অনেক পাবেন। ঠিক আছে, আপনি তো আবেগে ভাসেন, আবেগে ভাসলেই হবে না। দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে, এটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন। এটা না ছাড়া আমাদের হাতে কিছুই নেই ভাই। আল্লাহ পাক যা চাইবো এই পৃথিবীতে থাইকা সেটাই আমাদেরকে পরীক্ষার মাফিক, সেটা আমাদেরকে আল্লাহ পরীক্ষায় যাতে সাকসেস হতে পারি সেটা দেখা যেতে হবে। এমনি পানি কম, সবাই খালি পানি খাইতে পারে, কিন্তু কেউ নিচে যায় পানি আনার মতো কারো সেই মন মানসিকতা থাকে না, মানে সেটা পায়রা ওঠে না। এটা বাস্তবতা। এক এক সময় মানুষ হচ্ছে সাপের মতো, ঠিক আছে, সাপ যেমন দংশন করে, এক এক সময় এক এক সাপে এক এক রূপ নেয়, এটাই বাস্তব। এই জায়গায় হচ্ছে ভেটু বেসানো আমাদের কোনো ইচ্ছাও নেই, আগ্রহ নেই, আমাকেও দরকারও নেই। ঠিক আছে, কালামায় আসলো বেড়াইব, যাই যাক ব্যক্তিগত ব্যাপার। বেড়ানো বা আতিথেয়তা বা হচ্ছে মেহমান, এগুলো সুন্নত, এগুলো নবীর আমল থেকে চলে আসছে ধারাবাহিকভাবে। এগুলো আমাদের হচ্ছে মানে সাদরে গ্রহণ করাই আমাদের দায়িত্ব। এটাই ব্লগ ওই টপিকে না, ব্লগ হচ্ছে কাজে যাওয়া হইতেছে না কয়েকদিন ধরে, কিন্তু এই মাস আমার প্রায় 4 দিন ছুটি দেওয়া গেল, যেটা হচ্ছে 4 শুক্রবার 4টা ছুটি। আসলে এটা অ্যাকসেপ্টেবল না। আমাদের অন্য অন্য হচ্ছে যেই কোরিয়ার সার্ভিসগুলো আছে সে জায়গায় হচ্ছে ছুটি দেয় এমনি একদিন, সপ্তাহে একদিন, সেটা তাদের রুলস রেগুলেশনের মধ্যে ইনক্লুড করা। কিন্তু এই জায়গায় হচ্ছে যা যাবেন তাই না, কিছুটা জবাব দিতে থাকে। সব নিজের ব্যবসা বা নিজের চাকরি তখন জবাব দিতে থাকে না। সেটা যদি ভালো হয়, আপনার নিজের মাইন্ডসেটে ঠিক হয়, বা হচ্ছে আপনার ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই আপনি করবেন। মানুষ আপনাকে অনেক কিছু চাপাই দেওয়ার জন্য চেষ্টা করবে, এক এক সময় তারা সাপের এক একটা রূপ নিয়ে আপনার সামনে সেটা হাজির হবে এবং সেটা নিয়ে আপনাকে ভেটু বসাতে চাইবো। এবং অনেক সময় অনেক কিছু না রূপ, যেমন আপনি এটা করবেন না, এটা করবেন না, এটা ভালো, এটা করেন। ঠিক আছে, যেমন মনে করেন এখন কিছুক্ষণ মানে রূপ এরকমভাবে চেঞ্জ হয়, রূপের কোনো বর্ণনা থাকে না। একটু আগে বললো যে বাদ, এখন বলে কি তুমি এটা সবজি ব্যবসা করো, চালায় নিয়ে করো। আসলে ভাই এইগুলার যদি আমি ব্রডকাস্ট করি, ঠিক আছে, এগুলো যদি মানুষের জীবন কাহিনী যদি তুলে ধরি, এরকম হাজারও তুলে ধরার মতো এরকম ব্যক্তি সমাজে অ্যাভেলেবেল আছে, তারা এই জায়গা থেকে অনেক বড় লেভেল পর্যন্ত উঠে আসতেছে। ঠিক আছে, মানে তারা সাকসেসফুল হয়েছে দেখে তাদের গল্পগুলো গ্রহণেবল, যারা ব্যর্থ হয়ে গেছে তাদের গল্পগুলো কেউ শুনতেও চায় না, এটা নিয়ে কেউ হইতেছে আলোচনা থাকে না। যেগুলোও কিন্তু বাস্তবে হয়ে থাকে বা বাস্তবতায় তা আমাদের আশেপাশেই ঘুরে থাকে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা থাকে না। কিন্তু আপনি যদি এই জায়গায় এই যে আমি যেটা মানে রানিং আছে, ব্রডকাস্ট বলেন বা হচ্ছে ব্লগিং যেই ক্যাটাগরি বা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা, এটা মানুষের কাছে তখনই বিশ্বাসেবল হইব। এখানে এটা আমরা সবাই অ্যাভেলেবেল জানি যেটা হয়ে থাকে, এরকম বড় সাকসেস হওয়া যায়, অনেক হয়ে আসছে। আপনি যদি হইতে পারেন তাহলে হচ্ছে আপনি অন্য টপিকের আলোচনা থেকে আপনি কিছু নিজেকে এড়িয়ে চলার সুযোগ থাকবে। কিন্তু আপনি যদি এই জায়গায় চেষ্টা চালায় যান, করতেই থাকেন, যদি সাকসেস কোনো এক সময় যদি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে মানুষ বলবে এটাই বাস্তব, সেটা আপনার মাইনে নিতে হবে। কিন্তু আমি মুখ বুঝা বলেন বা যেমনি হোক এটা মাইনা নেওয়া লাগে, ওটা তর্কাতর্কির মাধ্যমে কোনো সলিউশন নাই। চুপ থাকা, ঠিক আছে, চুপ থাকা বড় একটা আপনার, এটা সবাই পারে না। ঠিক আছে, এটা শিখতে পারলে জীবন অনেক দূর আগাইতে পারবেন। আমার জ্ঞান আমি যতটুকু বুঝি, চুপ থাকতে শিখতে হবে। আর কিছু না পারেন জীবনে, অনেক কিছু ক্ষেত্রে চুপ থাকা শিখবেন।
আমি কি মনে হয় আমার কম কথা বলার মানুষ মনে হতে পারে? বাইরে গেলে ভাই পুরো ফ্রেন্ডলি। কোনো আমার দেখে অনেকে বয়স্ক মনে হতে পারে, যে অনেক 23-24, মানে এক একজন এক এক বয়স সীমা আমারে দাঁড়া করায়। আসলে অনেক কমই, বেশি না, হামরি না। যে সময় পরীক্ষা দিছি সে সময় মনে হতে পারে যে অনেক বড় বয়সে দেওয়া হয়েছে। ওই গ্যাপগুলো যদি আমরা একটু ক্লিয়ার করতে যাই তাহলে কিন্তু আসলে ওটা বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওটা নিয়ে আমি আসলে ডিসকাসে যাইতেছি না, ব্লগ তো ব্লগই। এই ব্লগগুলোর সময় বেশিটা বাসায় থাকা হয়েছে, আসলে যাওয়ার সুযোগ থাকতে পারতো। ফ্যামিলির চাপ, মেন্টালিটির চাপ সব মিলে আর যাওয়া হয় নাই। ওরা আবার আমার এই যে একটা পিয়ন, মানে হইতেছে আমার পিয়ন না ভাই, কলেজের পিয়ন, ফ্রেন্ড, এটা মাঝে মধ্যে পরিচয় দেই। এটা আসলে পরিচয় দেওয়া ঠিক না, কিন্তু হইতেছে বাস্তবে মুখে চলে আসে এগুলা আসলে ব্লগেই মানায়, কিন্তু বাস্তবে সে আমাদের ফ্রেন্ড, অনেক হেল্পফুল ফ্রেন্ড। পরীক্ষার আগে পরে বা হচ্ছে প্লাস যখন ক্লাস টাইম ফ্রেন্ডলি পুরা, ঠিক আছে। আর ও বলে আসছিলো যে আর আসবো না, ও যখন আসতে যাইতে হইতে পারে। কিন্তু আর এই যে কাজের যে চাপ, রাতে শেষ হয়ে সকালবেলা আবার সেই কলেজ, মানে 2টা 3টা বাজে শেষ হয়, আবার এই মানে হচ্ছে কাজ অ্যাটেন্ড করা যায়, কিন্তু ভাই এটা তো মানুষ বা জান, মানে এটা জীবন, এত কিছু সম্ভব না, বুঝছেন। আর হচ্ছে বাসায় নাই কোনো আনলিমিটেড, মানে খাওয়ার মানুষের শক্তি আসে কোত্থেকে? খাবার থেকে। পশু প্রাণীও চেষ্টা করে এই একটা জিনিসের প্রতি যুদ্ধ চালায় যাওয়ার লেগে, যেটা কোনো মানে দরজা পাইতেছি না যে আনলিমিটেড আসবো। বাসায় আইসাও সেই একই অবস্থা। যেমন আমি মনে করেন যদি আমি কালকে কাজে যেতাম, ঠিক এই টাইমে বাসায় আসতাম, ঠিক আছে, 6টা বাজে যেতাম, এই টাইমে আসা হয়তো। কারণ হচ্ছে ওই জায়গায়, যেই এলাকায় কাজ করি সেই এলাকাটা অনেকটা অনিরাপদ জায়গা, মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। আমি কোনো সময় শুনি নাই, নিজের দিকে দিয়া যখন সেটা প্রমাণিত হয় তখন সেটা বিশ্বাস করা লাগে যে এলাকায় আসলে বাজে কিছু হওয়ার সম্ভাবনা থাকে। একটা ঘটনা ঘটছে, যেমন আগের অনেক ব্লগে এগুলো ক্লিয়ার করা হয়েছে। আর টাইমও বেশি না, আমি নতুনভাবে কিছু বলতে চাই না। ডাকাতি বা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেজন্য একটু লেট করে বার হয়ে যায় মানুষ যখন রাস্তায় অ্যাভেলেবেল থাকে। আর এখনও মাল অনেক দেরি করে আসে, সকালের যেই পার্সেলগুলো আসে সেগুলো অনেক লেট করে আসে। সেই থ্রু গেটও খোলা হয়, যারা শোয় তারা অনেক রাত করে শোয়। ডাক না দিয়ে যখন এই গাড়িটা আসে তখন এই সুযোগ থাকে, তখনই বাইর হওয়া যাইতে পারে। সেই টাইমটায় আমি মাইন্ডে রাখি, তখনই আসি। তখন এসে এই টাইমটা দিয়ে আসতাম, তাহলে যেই খাবারটা খাইতাম তার মানে কাজের একটা প্রেশার থাকতো, মানুষের কথা শোনা লাগতো না, তার মানে কাজটারও অ্যাবসেন্ট হইতো না, কাজটা হইতেছে প্রেজেন্ট থাকতাম। এখন আজকে যদি যাওয়া লাগে, যদি যাওয়ার সুযোগ হয়, যাই কথাও শুনতে হইব, শুধু আজকের অফটা। এটা আসলে বর্ণনা না, এক একজন এক একভাবে আমাদেরকে চাপাই দিতে চাইবো, এক একজনের উদাহরণ দিয়ে আমাদেরকে হইতেছে দামায় রাখতে চাইবো, কিন্তু উদাহরণ দিয়ে বাস্তবতা মিলে না, ঠিক আছে। এটাই চেষ্টা, আপনাকে কষ্ট হবে। যখন আপনি এটা প্রমাণ সহকারে জায়গায় সাকসেস হতে পারবেন, তখনই মানুষের মুখ অফ করার সুযোগ থাকে। এ না ছাড়া মানুষের এই যে একটা মেশিন, এই মেশিন আসলে বন্ধ করা সম্ভব না, এটা চলতে থাকে অটোমেটিকভাবে, ঠিক আছে। আপনি যদি 2 জিনিসের গ্যারান্টি আল্লাহ পাকের কাছে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিতে পারে। যেমন হচ্ছে লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারেন, আর হচ্ছে মুখমণ্ডল বা মুখের যে মুখনসৃত ভাষা, যেটা আপনি বলেন, মানে কথা বলা যে ভাষাটা, সেটা যদি আপনি এইটার যদি আপনি মানে হচ্ছে এটার যদি হেফাজত করতে পারেন, মানে হচ্ছে এটার আপনি যদি বলে দিতে পারেন যে ভালো কিছু, মানুষের দরকারি প্রয়োজনীয় যেই কথাবার্তা, তাহলে আল্লাহ পাক আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মানে এই 2টা কাজ যদি আপনাকে প্রমাণ, দলিল, পরীক্ষা দিয়ে আপনি সাকসেস দিতে পারেন, আপনাকে আল্লাহ পাক ফলাফলস্বরূপ জান্নাত দিয়ে দেবে। কত একটা বড় একটা হাদিস। এটা আমল করার চেষ্টা করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়। ব্লগেও কম সময় করতেছি, লং টাইম করতে পারছি না, সেজন্য বেশি গিয়ে জায়গায় কথা বলার সুযোগ নেই। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসতেছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নি, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। পুরোদিন আল্লাহ পাক হায়াত বাড়াতে দীর্ঘদিন ইউজ করবেন। বয়া ইমন মাইকটা দিন থেকে ইউজ করতেছে, আর দীর্ঘদিন ইউজ করার সুযোগ থাকে, মাস্ট দোয়া করবেন। দিন শেষে ফ্যামিলির জন্য দোয়া করবেন, মা বিশেষ করে আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এটা ক্লান্ত শরীর নিয়ে, ঠিক আছে, মানে দুর্বল শরীর, তারপর চেষ্টা করলাম কন্টেন্ট বানানো, আর ধারাবাহিকভাবে আসবো কিছু কন্টেন্ট। আর লাস্ট বানাইছিলাম প্রায় 4টার মতো কন্টেন্ট, সেটা হইতেছে কাজের অবস্থা থাইকা
মানে সেগুলো আপনাদের গ্রহণেবল নাও হতে পারে। প্রচুর নয়েজ আসতেছিল, কিছু ফ্রেন্ড সার্কেল আইসা করছিল, তাদের কথোপকথনও রেকর্ড হয়ে যেতে পারে। সেগুলো ডোন্ট মাইন্ড করে আপনারা মানে নিজের মনে করে আপনারা ওয়াচ করে যেতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। যে ফ্রেন্ডের কথাগুলো বললাম, এক এক সময় এক এক ধরনের ফ্রেন্ড নিজের জীবনে সাথে জড়িয়ে গেছে। যেমন হচ্ছে স্কুল ফ্রেন্ড ছিল, তারা দ্বিতীয়বারের মধ্যে কলেজেও কিছুটা সময় পর্যন্ত ছিল, কলেজে বেস্ট মানে বেশি সময় তারাই অ্যাভেলেবেল ছিল। কলেজ ফ্রেন্ডগুলো হচ্ছে দূরে ছিল, তাদের সাথে ওরকম কম কন্টেন্ট থাকলে বলে কলেজে যাওয়ার ওরকম সুযোগ আসছিল। এটাই এখন হচ্ছে নতুন, এখন ওটা কলেজে বলা যেতে পারে, এটা ডিপ্লোমা বলা যেতে পারে, কিন্তু ওরকম আহামরি আগ্রহ নাই। জীবন যেমন যাবে সেভাবে আমাদের আগে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি